রাস্তায় এভাবে ঝনকের গলা শুনতে পাবো একদমই ভাবিনি আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরাম চা। তোমাদেরকে গুড মর্নিং বলছি দুটো কারণে। মর্নিংটা আজকে মোটেই গুড মনে হচ্ছে না। একটা হলো আমার গলা এতটাই বসে আছে, কথা বলতে কষ্ট হচ্ছে, মানে কাশি আসছে, গলা একেবারে ধরে আছে, কথাই বলতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে। আর আরেকটা কারণ হলো সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম, মাথাটা তাতে এত গরম হয়ে গেল, রান্নাঘর একেবারে তছনছ করে দিয়ে গেছে। রান্নাঘরে কিছু পায়নি, রাগের চোটে সব উথাল পাথাল করেছে। তোমরা যাও গিয়ে সেই ভিডিওটা একটু দেখে নাও। প্রথমেই আজকে গলার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। গলার যে অবস্থা, একেবারে ভার হয়ে আছে, একদম কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তাও শুধুমাত্র তোমাদের জন্য ভয়েস ওভারটা চালিয়ে যাচ্ছি। দেখো রান্নাঘরের কি কাণ্ডটা ঘটিয়েছে, সব ফেলে এদিক ওদিক করেছে। আসলে রান্নাঘরে ঢুকেছিল, খাবার পায়নি, সব লুকিয়ে রেখেছিলাম, তাই সামনে যেসব কৌটোগুলো পেয়েছে সব কটাকে এদিক ওদিক ফেলে দিয়েছে। কি কাণ্ডটা বলো তো। আর কলাটা আমার এখানে থাকে, আজকে রাখিনি তাই ভাগ্য ভালো, নাহলে সব কটা খেয়ে যেত। দেখলে কি কাণ্ডটা ঘটেছে আমাদের রান্নাঘরে। মানে ওরা বুঝতে পারলাম ভেতরেই কোথাও আছে, যখনই লাইট অফ হচ্ছে তখনই ওরা বেরোচ্ছে, বেরিয়ে এরকম তছনছটা করছে। আজকে একেবারে মানে কিনতেই হবে একটা ইঁদুর মারার কল আর একটা ইঁদুর মারার বিষ। যদি না কিনি এবার ওরা জামা কাপড়, তারপরে সোফার কভার, কুশন সব কেটে দিতে পারে। আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, এর আগের বছর শীতকাল নাগাদ একটা, মানে তোমরা ভাবতে পারবে না ইঁদুরটার সাইজটা, ধেড়ে ইঁদুর যেগুলোকে বলে, সেই ইঁদুর একটা যে হারে তছনছ করেছিল মায়ের বালিশের ওয়ার, কোল বালিশের এমনি মানে খোলটা, তারপরে জামা কাপড়, টাওয়েল থেকে ধরে সব কিছু একদম কেটে একদম তছনছ করেছিল। তারপরে বাবা সেই অনেক দিন ধরে চেষ্টা করে 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 একটা ইঁদুর মারার কল, ইঁদুর মারার বিষ এইসব কিনে, লাভের লাভ কিচ্ছু হয়নি। ইঁদুর মারার কলে তো ঢুকতেই পারেনি, এত বড় চেহারা তো ইঁদুর মারার কলে কাজ হয়নি, ওটা ধেড়ে ইঁদুর ছিল। ইঁদুর মারার বিষ দিয়ে তারপরে সেটাকে মারতে সক্ষম হয়েছে। আমারও এখন মনে হচ্ছে যে আমাকে আজকে ইঁদুর মারার বিষ দিতেই হবে। যদিও ঝনক আছে, আমি একটু ভয় পাচ্ছিলাম যে ঝনক আছে, ইঁদুর মারার বিষটা দেবো, ওর যদি কোনো অসুবিধা হয়। কিন্তু যে হারে শুরু করেছে তাণ্ডব ঘরের মধ্যে, কিচ্ছু করার নেই। কালকে তোমাদেরকে বললাম যে রান্নাঘরের মধ্যে পটি পড়ে আছে, আজকে আমি বুঝে গেছি ওটা ইঁদুরের পটি। নাহলে একটা আরশোলার পক্ষে, একটা পোকার পক্ষে ওই পর থেকে ওরকম করে কৌটোগুলোকে তছনছ করা সম্ভব না। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখা যাক আজকে মিশন সাকসেসফুল হয় কিনা। রাত্রিবেলা তো কিনে আনবো, কালকে তোমাদেরকে জানাবো যে মিশনটা সাকসেসফুল হলো কিনা। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। গতকাল রাত্রিবেলা রাকেশ বাজার করে নিয়ে এসেছিল আরও কিছু জিনিস। ভয়ের চোটে এর ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, জানি এর ভেতরে তো ঢুকতে পারবে না, তাই জন্য এর ভেতরেই ঢুকিয়ে রেখেছিলাম। আটার প্যাকেট যদি বাইরে থাকতো আর ইঁদুর যদি আটার প্যাকেট ফুটো করতো, তাহলে সকালবেলা আমার কী কাণ্ডটা হতো ভাবতে পারছো। কালকে রাকেশ আটা, ডাল এইসবই কিনে নিয়ে এসেছিল, এখন সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আমাদের বাড়িতে যেহেতু দুবেলায় রুটি খাওয়া হয়, শুধুমাত্র দুপুরেই ভাত খাওয়া হয়, তাই জন্য আটাটা একটু বেশিই লাগে। এই যে একবারে 4 কেজি আটা কিনে আনা হয়েছে, এবার ওপরে স্টোর করে রাখি। সব ডালের মধ্যে ছোলার ডালটা আমার খুব পছন্দের, কিন্তু রাকেশের আবার ছোলার ডাল একদম ভালো লাগে না। ওর নাকি মিষ্টি মিষ্টি জিনিস খেতে অত ভালো লাগে না, ওই জন্য ছোলার ডাল খুব একটা বাড়িতে হয়ই না। তাও কালকে পছন্দের ছোলার ডালটা রাকেশকে দিয়ে আনিয়েই নিলাম। ভাতের সাথে ছোলার ডাল, বেগুন ভাজা বা লুচির সাথে ছোলার ডাল, এগুলো কিন্তু আমার খুব ফেভারিট খাবার। সেই দিনকে মিক্সড ডাল ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কিছুই করা হয়নি। আজকে ভাবলাম যে এই ডাল দিয়েই ঝনককে আজকে টিফিন বানিয়ে দেওয়া যাক। প্রথমেই আগে এই ডালটার থেকে কিছুটা ডাল নিয়ে মিক্সিতে দিয়ে নিলাম। মিক্সিতে পেস্ট করে নেবো এটাকে, একেবারে মিহি না পেস্ট হলেও মোটামুটি একটু পেস্ট করে নেব। এইবারে একটু মশলা করে নেব। মশলা বলতে লঙ্কা দিতে পারবো না, যেহেতু ঝনকের জন্য বানাচ্ছি, তাই একটু পেঁয়াজ কুচি করে দেব, আর তার সাথে দেব একটু আদা গ্রেট করে। ঝনকের জন্য যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, ও কতটা পছন্দ করবে বুঝতে পারছি না, তাই অল্প করেই বানাচ্ছি। আজকে দেখি কেমন পছন্দ করে, নেক্সট টাইম থেকে একটু বেশি করেই দেবো। পেঁয়াজটা প্রথমে ঝিরিঝিরি করে কেটে নেব। এবারে আর কি, এবারে একটু আদা গ্রেট করে নেব। ডালটা যেহেতু আগের থেকে ভেজানো ছিল, তাই খুব একটা পরিশ্রম হলো না, ডালটাকে সামান্য একটু বেটে নিলাম। খুব সামান্য একটু কাজ করলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আর আমার তেমন কিচ্ছু কাজ নেই। এই বাটা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আদা কুচিটা। তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই ডালের মধ্যে কী কী ডাল আমি দিয়েছি। এর মধ্যে দিয়েছি রাজমা, সবুজ মুগ, হলুদ মুগ, মুসুর, অড়হর আর ছোলার ডাল। এই কটা ডাল আমি দিয়েছি, প্রত্যেকটাই খুব হেলদি। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন, আর তার মধ্যে দেবো পরিমাণ মতো নুন,
মিষ্টি আর একটু চাট মশলা। চাট মশলা যে আমি সব কিছুতে ইউজ করি তোমরা তো সেটা জেনেই গেছো এতদিনে। এর মধ্যে কিন্তু আমি একদমই জল ইউজ করিনি। ওই ডালটা বাটার সময় যা একটু জল লেগেছিল, তাও খুবই সামান্য। এবারে এটাকে খুব ভালো মতো মিক্সড করে নেব। স্নান করতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এয়ার ফ্রায়ারেই করি, তাহলে তেলটাও কম লাগবে আর এদিকে টাইমটাও আমার বেঁচে যাবে। আগে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালো মতো মুড়ে নিলাম, তার উপরে একটু অলিভ অয়েল দিয়ে ভালো মতো স্প্রেড করে নিলাম। খুব তাড়া ছিল হাতে, ওই জন্য আর অয়েল ব্রাশ করতে পারিনি। ওই ব্রাশ বের করবো, আবার দিতে থাকবো, অনেক টাইম লাগবে। তারপরে বড়ির মতো করে করে এই ডালের বাটাটা এর উপরে দিয়ে দেবো। এইবারে আর তেমন কোনো কাজ নেই, শুধু এয়ার ফ্রায়ারে বসাবো, বসিয়ে আমি স্নানে যাব। ইঁদুর কি করেছে জানো? কি করেছে? রান্নাঘরের সব তছনছ তো করেইছে। ডাস্টবিন থেকে মিষ্টির প্যাকেট, দুধের প্যাকেট, দেখছি যখন কোনো খাবার নেই সেই প্যাকেটগুলো নিয়ে সারা ঘরে ছড়িয়েছে। আজকে রাত্রিবেলা ইঁদুর মারার বিষ, ইঁদুর মারার কল দুটো নিয়ে আসবো, এনে অপারেশন করবো, ওই তুই রান্নাঘরে রাখবো। ও ঘরের মধ্যেই আছে, ও ঘরের মধ্যে। হ্যাঁ, অপারেশন ইঁদুর। হ্যাঁ, অপারেশন সিন্দুর না, অপারেশন ইঁদুর। কথাটা কিন্তু দারুণ, হেভি। আর এইদিকে গীতাদি 7 সপ্তাহ এসে গেছে। আর এইদিকে আমার মিক্সড ডালের বড়া হতে থাক, আমি তাড়াতাড়ি করে আমার স্নানটা সেরে আসি। এখন টাইম 8:30, আর এটাকে দেখো যত রাখছি তত দেখো দেখো মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে পুরো শয়তানি হাসি। মানে ঘুমটা ভেঙে গেছে, কিন্তু আরাম করছে শুয়ে শুয়ে। আর কালকে ছুটি আছে, কালকে দেখি চলো দিলে। যেদিন যেদিন ছুটি থাকে সেদিন তাড়াতাড়ি উঠে আমাদের ঘুমটুম ভাঙিয়ে গুতো গাতা দিয়ে একাকার করে, আর যেদিন যেদিন স্কুল থাকে আমাদের অফিস থাকে সেদিন সেদিন এই সমস্যাগুলো। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। এই যে আমার ডালের বড়া রেডি। দেখতে কি লোভনীয় হয়েছে তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ঝনককে টিফিনে দিয়েছিলাম, ও একেবারে চেটেপুটে সার্ভ করে দিয়েছে। ছোটটা খাবে করার জন্য করেছি। সবই তো টেস্ট। ওই যে ছোটটা, ওই ছোটটা না না ঠিক আছে, ছোটটা নিলাম। রাকেশের এই ডালের বড়াগুলো নাকি ভালো লাগেনি, ওর নরম লেগেছে। আসলে রাস্তার ওই ছাকা তেলে ভাজা ডালের বড়া খেয়ে অভ্যাস তো মচমচে, ও ভেবেছে এই এয়ার ফ্রায়ারের ডালের বড়া ওই রকম মচমচে হবে। মুখটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ওর খুব একটা ভালো লাগেনি। তবে যার জন্য বানিয়েছি আমার ঝনক বাবু কিন্তু টিফিন একেবারে চেটে ফুটে সার্ভ করে এসেছে। বেরোবে তুমি নাকি আমি চলে যাবো একা একা? বেরোনোর সময় সব মনে পড়ে, এই ছেলেটা ওটো 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 তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ চল ঝনক বেরো। তুই দেখো কি কি এঁকেছো, দেখোই বলো কোনটা কি? ট্রায়াঙ্গেল, সার্কেল, স্কয়ার, রেক্ট্যাঙ্গেল। বাবা রেক্ট্যাঙ্গেলটা কেমন হয়েছে? আর ওগুলো সব একটার সাথে একটা দাগ দিয়ে দিয়ে মিলিয়ে দিয়েছো কেন? ওগুলো ম্যাচিং। প্রথমে স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলটা একরকম হয়ে গেছিল, বলার পরে দেখো না ও ঠিক করে আঁকছে। পাহাড় আর হোটেল লিখেছি। ঝনকের এখন এই ম্যাজিক স্লেটটা খুব পছন্দ হয়েছে, সারা দিন এগুলো নিয়ে আঁকি বুকি কাটতে থাকে, যা ইচ্ছে তাই আঁকে আর নিজের মন গড়া এক একটা করে নাম দেয়। ঝনক শুধু বাড়িতেই না, স্কুলে গিয়েও কিন্তু সবাইকে গান শোনায়। এই দেখো, এটা কিন্তু ঝনকের রোজকার রুটিন। স্কুল থেকে এসে দিয়ার আদর খাওয়া, আর সন্ধেবেলা বাবা অফিস থেকে ফিরলে বাবার আদর খাওয়া। তখন বাজে দুপুর 2:45 মতো, আর চারিদিক তখন একেবারে কালো মেঘে ঢেকে গেছে, অন্ধকার যেন ঘনিয়ে নেমেছে। ঝনক এইদিকে খাওয়া দাওয়া সেরে মিমির সাথে গল্প করতে বসেছে। খেতে বসেছিলাম, খেয়ে দিয়ে ওঠার আগেই দেখলাম ঝেপে নেমে গেল একেবারে তুমুল বৃষ্টি। সে বৃষ্টি যে সে বৃষ্টি না,
একেবারে মানে চারিদিকটা মনে হচ্ছিল সাদা হয়ে আছে, আর তেমন হাওয়া, উথাল পাথাল হয়ে বৃষ্টি হচ্ছে। গাছের মাথাগুলো দেখেই বুঝতে পারছো কি হারে হাওয়া দিচ্ছিল। একেই বোধহয় বলে অঝোর ধারা। করেছো আজকে সারাদিনে? না দুষ্টুমি করোনি? না, স্কুলে গিয়ে হ্যাঁ। ওই ডালের বড়াটা দুটোই খেয়ে ফেলেছি। ভেরি গুড। মা দিতে দেয়নি চারটে। ও না, ঠিকই করেছে। আর স্কুলে গিয়ে তুমি কি কি দুষ্টুমি করেছো? আমি কিচ্ছু দুষ্টুমি করিনি, সবার সাথে একদম গর্ব করছিলাম। পড়াশোনা করোনি? পড়াশোনাও করেছি। আমি ছোট না বাবা। ওই যে তোমাদেরকে বলেছিলাম স্কুল থেকে ফিরে চলে দিয়ার সাথে আদর খাওয়ার পর্ব, আর রাত্রিবেলা মানে সন্ধেবেলা বাবা অফিস থেকে ফেরার পর চলে বাবার সাথে। আমার গলার খারাপ কন্ডিশন দেখে মা আমাকে আদা, গোলমরিচ, তালমিছরি দিয়ে 1 কাপ সুন্দর করে চা বানিয়ে দিল। এটা খেয়ে এত আরাম হলো আমার। আমাকে দিয়ে দিয়েছে কি বলো তো, বেলুন। দেখি একটু বেলুনটা কেমন। ঝনক একটা বেলুন পেলেই হয়েছে, যতক্ষণ না ওকে ওটা ফুলিয়ে দেওয়া হবে ও একভাবে বায়না করে যাবে। আর এইটা তো পাখি শেপের, এটা ওর আরও পছন্দ হয়েছে। বাবা ফেরার পর থেকে একভাবে বাবার মাথা খারাপ করে দিয়েছে, বেলুনটা ফুলিয়ে দাও। তারপরে রাকেশ বাধ্য হয়ে বেলুনটা ফুলিয়ে দিল, আর সেটা ফোলানোর পর কি মজা পেয়েছে দেখো। বিশাল জামাই মানুষ, 1 কফি মগ কফি দিয়েছে। কফি এমনি দিয়েছে, কালকে আমাকে দিয়ে ওর একটা বিশেষ কাজ করাবে। এখন কিছু বলবে না, এখন কিছু বলবে না, এখন কিছু বলা যাবে তো বিশেষ একটা কাজ করাবে, সেই জন্য আজকে আমাকে পটিয়ে বাটিয়ে রাখছে। কথাটা শুধু শোনো একবার ওর। আমরা নাকি ওকে দিয়ে কোন কাজ করাবো, তাই জন্য পটিয়ে পাটিয়ে ওকে কফি খাওয়াচ্ছি। গানের ক্লাসে যাওয়ার আগে চলছে গানের তালিম। প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে তোমার সাথে প্রজা। আসলে কয়েকদিনের মধ্যেই তো ঝনকের প্রোগ্রাম, জীবনে প্রথম গানের প্রোগ্রাম করবে। আমি তো ভেবেই পাচ্ছি না এইটুকু ছেলেটা কি করে গানের প্রোগ্রাম করবে। আসলে এই জন্যই ওকে বারবার করে গানটা প্র্যাকটিস করানো হচ্ছে যখন সময় পাওয়া যাচ্ছে। এইবারে তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির সামনের রাস্তার অবস্থা। কি অবস্থা দেখো, বৃষ্টি যদিও কম হয়নি, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এই রাস্তায় যখন বেরোনোর কথা মনে পড়ে তখন একেবারে কান্না পেয়ে যায়। যদিও জলে আমাকে একদমই পা দিতে হয়নি, রাকেশ আমাকে বাইকে করে একেবারে জল থেকে সেফভাবে বাড়ি অবধি পৌঁছে নিয়ে এসেছে। একদমই তাই। আপনার ছোট্ট সোনার পকেটে আপনার ফোন নাম্বার, নাম এবং আমার ছোট্ট ঝনক সোনার গলা নাকি এখন আবার মণ্ডপে মণ্ডপেও আছে। সেই দিনের ঝনকটা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ঝনকবাবু এসে গেছে গানের ক্লাসে। আজকে আবার মাইক্রোফোনের সাথে উনি রিহার্সাল দিচ্ছেন। ঝনককে নিয়ে আমাদের দুজনেরই অনেক আশা, তাই সারাদিনের এত ব্যস্ততার মধ্যেও ওকে গানের ক্লাসে নিয়ে আসা, টাইম টু টাইম গান নিয়ে বসানো, তাতে আমাদের কোনো রকম কমতি নেই। গান হয়ে গেছে, এখন আমরা একটুখানি কথাবার্তা বলছিলাম। আর ঝনকটাকে দেখো, কোথার থেকে একটা বোর্ড নিয়ে এসেছে আর একটা মার্কার নিয়ে এসেছে, এসে মনের সুখে ABCD লিখে যাচ্ছে ওখানে। এখানে গানের প্র্যাকটিস চলছে দেখো। আবার ভুল বললে, আবার ভুল হয়ে গেল। পাগামাটা আর বলবে না, ওখানেই মোর মন যেতে চায় না, একদম ওখানেই ঢুকতে হবে, ঠিক আছে? আবার বলো। তাই তো বললো স্যার, ভুলে যাচ্ছ কেন? দেখা একটা, এই ঝুড়িটার মধ্যে আমাদের কলা থাকে, এসে দেখছি 3টে কলা ছিল, একটাও নেই। এই দেখো, তারপরে ঘরের মধ্যে যে ওরা আছে সেটা আমি একেবারে শিওর। কোথায় গিয়ে কলা খেয়ে কলার খোসা ফেলেছে কে জানে, কোনখানে গিয়ে ওরা খেয়ে
খোসা ফেলে এসছে। একটা কলাও নেই। সেই তো দেখছি। আর এই যে তুমি ওই করো, তুমি ডাবের দোকান দাও। জানো কলা সব খেয়ে নিয়েছে তোমার, কালকে কলা খাওয়া নাই। মা এই তোর হাতে, মা তুই সিঙ্গাড়া, তোর জন্য এনেছি সিঙ্গাড়া। সিঙ্গাড়া এনেছি আজকে অপারেশন ইঁদুরের কাজে লাগাবো বলে তুই খাচ্ছিস। ভাগ্যিস একটা আনা হয়নি, আরো আনা হয়েছে, না হয়ে যেত আজকে। আমরা সিঙ্গাড়া নিয়ে এসেছি আজকে, অপারেশন ইন্দুর করবো। ইঁদুর না, অপারেশন ইন্দুর। সিঙ্গাড়াটা না বলে খেলি কেন তুই? আর খেও না। এবার শোনো, বাড়িতে সিঙ্গাড়া এখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার যদি থাকে কখনো, নিচ থেকে কিন্তু কুড়িয়ে খাবে না। হ্যাঁ, নিচে ইঁদুরে খেয়ে ফেলে দেয়, কিন্তু খাবে না। আর দুপুরের পর থেকে গলাটা এতটাই বসেছিল, তোমার সাথে কথাই বলতে পারিনি। তারপরে সন্ধ্যেবেলা মা তো আদা দিয়ে চা করে দিয়েছিল, দেখতেই পেলে। সেটা খাওয়ার পর গলা দিয়ে তাও একটু আওয়াজ বেরোচ্ছে। আর 11টা 15 বেজে গেছে। আজকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হচ্ছে, জনকের যেহেতু গানের ক্লাস ছিল। আসার সময় সবই কিনে এনেছি অপারেশন ইন্দুরের জন্য। সিঙ্গাড়া তো আনাই হয়েছে, বিষ মিশিয়ে দেওয়া হবে। এবার শুধু বিষ মিশিয়ে সিঙ্গাড়া এদিক ওদিক দিলে না, ঝনক আছে যেহেতু বাড়িতে, একটু ভয়। ও তুলে যদি হঠাৎ করে মুখে দেয়, ও সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে। তাই জন্য আমরা সেরকম রিস্ক একদমই নেবো না। ইঁদুর মারার কল নিয়ে এসেছি, এর ভেতরেই বিষ মিশিয়ে খাবারটা দেওয়া হবে, যাতে এর ভেতরেই মরে। দেখা যাক, আজকে তো দেওয়া হবে, যা জানতে পারবে কাল। হদিশ পেয়েছি কোথা দিয়ে ইঁদুরটা ঢুকছে। এদিকে এসো। এই যে কালো কালো একটা মতো পড়ে রয়েছে, মনে হয় এখানে পটিও করেছে বেটা। এই দেখো, এখানটা যখন ছাদ ছিল তখন আমাদের এখানে একটা গর্ত ছিল, মানে ড্রেন করা ছিল। আমাদের যখন এই ঘরটা করা হয়েছিল তখন লোকটা কেন এটা আটকায়নি কে জানে। মানে জল টল দিয়ে ধোয়ার জন্য এটা রেখেছে, যে ছাদ মানে ফ্লোর যদি কখনো ভালোভাবে জল দিয়ে ধোয়া হয় একদম উচিত হয়, তাহলে এদিক দিয়ে বেরিয়ে যায় না। এটা থাকে সব বাড়িতে, এটা আটকে দেওয়া হয়। আমিও একটা ইটের টুকরো দিয়ে আটকে দিয়েছি, কিন্তু কোনোভাবে এটা একটু সরে গেছে, ওখান দিয়ে ঢুকছে। হ্যাঁ, ইঁদুরে পটি করেছে। এবার ওকে ক্ষমা করা হবে না, কারণ আজকে আমাদের 3টে কলা নিয়ে গেছে, মানে 3 5 15 টাকার কলা, এবং সেই সাথে আরো কত কিছু অনিষ্ট করেছে। সুতরাং ওটাকে ধরা হবে। এই যে আমাদের ইঁদুর মারার কল, আর এই যে আমাদের শিকারি। শিকারি এখন কেমন করে করবে আমি তো কিছুই জানি না। কি দেখেছো এটা? রুটি দেখেছো? দেখি কেমন করে দিতে হয় জানো, দেখ, দেখে শিখে নে। এটার মধ্যে বড়শির মতো গেথে এভাবে দিতে হবে। তাহলে এই ইয়েটা কি হবে? সিঙ্গাড়াটা? সিঙ্গাড়াটা তো তুমি বীজ দেওয়ার জন্য নিয়েছো। ও, সিঙ্গাড়াটা দিয়ে বীজ দিয়ে তলায় দেবে, আর ওইটা হলো ফাঁদ। এই কামড়াবে সে চলে যাবে, কেটে যাবে, পুরো কেটে চলে যাবে। লোহার কিন্তু এটা। আমরা এদের উৎপাতে এতটাই বিরক্ত হয়ে গেছি, রাত বাজে কটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। তখনও পর্যন্ত আমরা একভাবে এইসব নিয়েই মেতে আছি, কেননা আজকে আমাদের মিশন সাকসেসফুল হতেই হবে। ইঁদুরের এই বিষটা আমরা আগে সিঙ্গাড়ার মধ্যে দিলাম। সিঙ্গাড়াটাকে 3 টুকরো করে নেওয়া হলো। 1 টুকরো রাখা হলো গ্যাসের পাশে, আর 1 টুকরো রাখা হলো ডাস্টবিনের পাশে। তার কারণ ডাস্টবিন খুব উলটপালট করে, তার মানে ওইখানে ওদের অবাধ আনাগোনা আছে। আর শেষ টুকরোটা কলের ভেতরে। যদি বেটা এর ভেতরে ধরা পড়ে তাহলে এর ভেতরেই মারা যাবে। রেজাল্ট জানতে কালকের ভিডিও অবশ্যই দেখো। আজকে তাহলে আমরা এই করেই দিনটাকে শেষ করি। চলো, অপারেশন ইন্দুর সাকসেসফুল হলো কিনা কালই তোমাদের জানিয়ে দেবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট, টাটা।